আন্টি 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 তোমার কি হয়েছিল? আন্টি তোমার কি হয়েছিল? তুমি রাতে কিছু খেয়েছো? কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন? আন্টি আন্টি তুমি পড়ে গেছিলে, তোমার কি হয়েছিল? তুমি তুমি রাতে কিছু খেয়েছো? তো দাদাকে বল না একটিবারের জন্য আমাকে মহেশ্বরীর কাছে দিতে দিতে। এটা এটা কি ধরনের শাস্তি দিচ্ছে বলতো আমাকে? কি? না 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 বাবা, সেটা হবে না। তোমাকে তো বর্দা বলেছিল যে আমাদের ভাগে এসে থাকতে। তুমি তো রুয়াব দেখি বলে না না আমি আমার মেজর ছেলের ভাগে থাকবো। থাকো, বুঝো ঠেলা এবার। এই তুই চুপ কর তো। তোর মতো একটা অসভ্য মানুষ যে আমার দাদা, সেটা ভাবতে না আমার ঘেন্না করে। ভাস্কর, তুই মামার সাথে এইভাবে কথা বলছিস? তোর লজ্জা করে না? ভাস্কর এইভাবে কথা বলো না। ভাস্কর এইভাবে কথা বলো না। হাজার হোক তোমারই তো বাবা, বলো। ঠিক বাবা এই লোকটা। আন্টি আন্টি তুমি আমাকে আগে বলো, তুমি রাতে কি খেয়েছো? তুমি রাতের ওষুধটা খেয়েছো? না, খাবার তো খাইনি। আর ওষুধ খাবার কথা মনে ছিল না। আমার মনেই হয়েছিল। শিউলি তুমি চট করে দুধে চিনি গুলে নিয়ে এসো, যাও। হ্যাঁ মেজ বৌদি। দুধ তো আর নেই, মানে তোমার বর্দা, পিকু আর ভাস্কর খেয়ে নিয়েছে। শঙ্কর শঙ্কর পাইস হোটেলের ফ্রিজে দুধ রাখা আছে, দুধে বেশি করে চিনি গুলে নিয়ে এসো। আন্টির মনে হয় সুগার ফল করেছে, যাও। হ্যাঁ যাচ্ছি। না মা ওই ফ্রিজের বাসি দুধ খাবে না। আরে মেজো বৌমা যেটা ভালো বুঝবে সেটাই করবে। না, মার জন্য যা করার আমরা করব। মেজো বউ তোমার মাকে দেখাচ্ছিল, দেখে নিয়েছো, এবার আমাদের কাজ করতে দাও। কি হয়েছে আন্টি? তোমার কোমরে লেগেছে নাকি? ওইখানে শঙ্কর আমাদের ঘর থেকে ব্যথার যে হোমিওপ্যাথি ওষুধ আছে ওটা নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। শিউলিটা মাকে দাও না, আমি আসছি। বড় বৌদি এই দুধটা নিয়ে যাও না গো। দুধটা নেবো গো। আপনার কি আর কোনো ওষুধ জানা আছে যেটা খেলে আন্টি সুগারটা নরমাল হতে পারে? ওই চিনি দেওয়া দুধটাই একমাত্র ওষুধ যেটা খেলে আন্টি সুগারটা নরমাল হতে পারে, আর তারপরেই আন্টি সুগারের ওষুধটা খেতে পারবে। আর বৌমনি, তোমরা কেউ দেখোনি যে আন্টি না খেয়ে শুয়ে পড়েছে? কেউ কিছু না খেলে আমি আর কি করব? বিয়ান কি কচি খুকি নাকি যে না খেলে আমার মেয়ে ওকে খাইয়ে দেবে? দেখ কিভাবে কথা বলছে, দেখ। এই মহিলাটাকে আমি একদম সহ্য করতে পারি না। আসে কেন আমাদের বাড়িতে? ও বানি, আমি কিন্তু আমার মেয়ের কাছে এসেছি গো মাইন্ডিট। হ্যাঁ তাহলে আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, আমার মায়ের ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না। বৌমনি দুধটা দাও। ছেড়ে দাও রাইস পাটবে, ছেড়ে দাও। আমার ওসব দুধ টুধ লাগবে না। বানি রে, তোর বাবাকে বল ঘরে যেতে। ওগো শুনছো, আমি এখন ঠিক আছি,
তুমি খেয়েছো? হ্যাঁ মহেশ্বরী, আমি না খেয়ে তোমার স্মার্ট মেয়ে কি আর ছাড়বে? ও তো আর এদের মতন দায়িত্ব জ্ঞানহীন নয়। আমাকে খই মুড়ি সব খাইয়ে টাইয়ে ওষুধপত্র খাইয়ে দিয়েছে। শঙ্কর, ওষুধটা পেলে? এটা এত ভারী কেন? ঐশানের শাড়ির মধ্যে বন্দুক কেন? এই যে ও স্বাধীন চেতা মেয়ে, তার উপর কত বড় লোক পরিবার ছিল, কলেজে টলেজে পড়েছে। সন্দেহ তো এমনি এমনি হয় না রে, সন্দেহ এমনি এমনি হয় না। শঙ্কর ওষুধ নিয়ে এসেছে। দাও ওষুধটা দাও। তুমি আর আঙ্কেল রেডি থেকো। আমি বললে তোমরা আন্টির কাছে যাবে, দেখি তোমাদের কে আটকায়। হ্যাঁ মামা, তুমি কারুর কথা শুনবে না, যাই হয়ে যাক তুমি মামির কাছে যাবে। দরকার হলে ঐশানীর আলমারিতে বন্দুক কেন? কিছুই বুঝতে পারছি না। আন্টি এনো, আস্তে আস্তে খেয়ে নাও। খেয়ে নাও আন্টি, এনো। আর একটু। ওষুধটা খেয়ে নাও আন্টি। আন্টির সাথে কে থাকবে? আপনি থাকবেন? আলবত আমিই থাকবো। বসুন তাহলে। না না, কারোকে থাকতে হবে না, আমি ঠিক আছি স্মার্ট মেয়ে। তুমি শুধু তোমার আঙ্কেলকে দেখে রেখো, আমার কিছু হলে উনি বড্ড উতলা হয়ে পড়েন। মা তুমি শান্ত হয়ে ঘুমো। আঙ্কেল, শঙ্কর চলো। আরে আসুন আসুন আসুন, আপনি তো জানেনই না কি হয়েছে, জানেন? আর কি বলবো মাসিমা। এই দেখো এখানে কি করছেন আপনি? এটা তো আমাদের ভাব, ঢুকে পড়েছো দেখেছো? এই শিউলি, তুই তো আমার মাকে টানতে টানতে নিয়ে গেলি। না না না, বাজে কথা, আমি নিজে দেখেছি। মাসিমা লাফ দিয়ে চলে এসছে আমাদের এদিকে। হ্যাঁ, তুমি ওদের বোকা বানাতে পারো, আমাকে পারবে না মেজো বউ।
আমি কাউকে বোকা বানাতেও চাই না, কোনো চালাকিও করতে চাই না। আমার মা এখানে অসুস্থ, আর আমি আমার বাবাকে এনেছি মায়ের সাথে দেখা করাতে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমার মা বাবার মাঝে বাধা সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু আমাকে এবার আইনি রাস্তা দেখতে হবে। আর সেটার পরিণতি আপনার জন্য ভালো হবে না। আপনি দুজন স্বামী স্ত্রীকে একে অপরের সাথে দেখা করতে দিচ্ছেন না, তাও আবার ওনাদের এতটা বয়স। আপনি তো ওনাদের উপরে মানসিক অত্যাচার করছেন। আপনি আমাদের মা বাবাকে ভাগাভাগি করেছেন, সেটা আমরা মানতে বাধ্য হয়েছি, কিন্তু আজকে যদি আপনি পথ না ছাড়েন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আইনের প্যাচ আমাকে দেখিও না মেজো বউ, আইন কিছু আমিও জানি। এটা শুধুমাত্র আইনের প্যাচের প্রশ্ন নয়, এটা তো মানবিকতার প্রশ্ন। একজন ছেলে তার বাবার সাথে তার মাকে দেখা করতে দিচ্ছে না, কত বড় অমানুষ হলে। চুপ করো। মেজো বউ, বেশি সাহস না তোমার? বড্ড সাহস বেড়ে গেছে না তোমাদের? আমাদের বাড়িটাকে ভাগাভাগি করেছিস, আমাকে তোদের মাকে ভাগাভাগি করেছিস, এখন আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস, আমাকেই আটকাচ্ছিস তুই, আমাকে বলছিস যে আমি মহেশ্বরীকে দেখতে দিতে পারবো না। সরে যা, সরে যা, সরে যা, আমি যাবই, সরে যা। মহেশ্বরী যান মাইন্ডেড মাসিমা, কাজ শেষ, এবার গিয়ে যত খুশি মাইন্ডেড জব করুন। হ্যাঁ, আর তার সাথে আপনার মেয়ের কানে একটু কুমন্ত্রণা দিয়ে দেবেন। জান তুমি চলো, শঙ্করের ভাগিয়ে চলো। তো এখানে একা একা থেকো না, এরা কেউ তোমাকে দেখবে না। এদের কারোর মনের মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ কিচ্ছু নেই। এদের সবাইকে আমি চিনি খুব ভালো করে। চলো মহেশ্বরী, আমরা দুজনে শঙ্করের ভাগে যাই। হ্যাঁ মা, চলো না। মা যেতেই পারে, কিন্তু শর্তটা যেন মাথায় থাকে, মেজো বউকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ যাব, তাই যাব। আন্টি আঙ্কেলকে এক রাখার জন্য, এই বাড়িটাকে এক রাখার জন্য আমি চলে যাব, আমি চলে যাব। ঐশানী কেন বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা মেনে নিচ্ছে? ঐশানী কি শুধু আমাদের পরিবারকে বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, আমি এসব ভাবছি কেন? শঙ্কর, হ্যাঁ, আমি দিদির বাড়ি চলে যাব। তাই যাও। তুই কি করবি শঙ্কর? তুইও কি তোর বউয়ের খুব ধরে বাড়ি ছাড়বি, নাকি নিজের পরিবারের সাথে থাকবি? তুই যেতে চাইলে আমি তোকে বাধা দেবো। না ইস্মার্ট নেই, তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমার এই সংসার যে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ও না গেলে যে তোমাকে আমার ভাগেই থাকতে হবে মা।
আমি বড় খোকার কাছেই থাকবো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে আমার মুখটা ফেটে যেত মা। আমি জানতাম যে যাই মুখ তোমার বড় খোকাকে ছেড়ে কোথাও যাবে না মা, কোথাও যাবে না। আমি জানি মহেশ্বরী, এদের কাছে তুমি ভালো থাকবে না, আর তোমাকে ছাড়া আমিও যে ভালো থাকবো না। আমি বুঝতে পারছি না যে কতদিন এভাবে টানতে পারবো, কতদিন। মহেশ্বরী, মহেশ্বরী তুমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। इस बात में তোমার আঙ্কেলকে একটু সামলে দেখো। কখনো তো আমাকে ছাড়া থাকেননি। হ্যাঁ আন্টি, আমি তোমার পদসেবা করবো মা। আমি আজকে সারা রাত তোমার পদসেবা করব। আমি আর কাউকে এই ঘরে ঢুকতে দেবো না। দেখো, কেউ এই ঘরে ঢুকবে না। তোমার কাছে তোমার বড় খোকা আছে মা। কিরে ভাস্কর বল, তোর বড় খোকা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় খোকা আছে মা। আমিও আছি। ভালো লাগছে না, না না না। শঙ্কর, আমার ভালো লাগছে না রে, আমার কিচ্ছু ভালো লাগছে না রে। আঙ্কেল, আমি খুব শিগগিরই আন্টিকে তোমার কাছে ফিরিয়ে দেবো। আমি তোমার কাছে আজকে প্রতিজ্ঞা করলাম, এই প্যারা আমি উপড়ে ফেলে দেব। শুনছিস মিতু? শুনছিস পণ্ডিত? এই বেড়াটা কিন্তু আছলা বাঁশ দিয়ে তৈরি, এই কথাটা মনে রাখলে ভালো হয়। একদম পণ্ডিত। বৌমনি, তুমি বাঁশ দেখেছো, বাঁশ ঝাড় দেখোনি। এই বন্দুকটা তোমার কাছে কেন?
সেদিন আমি চোরা কারবারিদের ধরতে গেছিলাম না, তখন ওরা বন্দুকটা আঙ্কেল আন্টির দিকে তাক করেছিল, আর আমি আমি কোনো রকমভাবে ওদের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে আমিও এলোপাথারি গুলি চালাচ্ছিলাম। তো তুমি এই বন্দুকটা পুলিশকে দিয়ে দাওনি কেন? আমার না একদম মাথায় ছিল না। একে তো ওষুধের ঘরে ছিলাম, তারপর দাদা এমন তাণ্ডব শুরু করলো, এত অশান্তি করলো, তোমার উপরে সন্দেহ করলো, আমার মাথা ঠিক ছিল না। তারপর আবার বাড়ি ভাগের অশান্তি, এত অশান্তিতে আমার মাথা থেকে না একদম বেরিয়ে গেছিল। ঠিক আছে, কালকে আমি বন্দুকটা থানায় জমা দিয়ে আসবো। না, তুমি থানায় গেলে তো তোমাকে হাজারটা প্রশ্ন করবে। সে তো তোমাকেও করবে। আমার কাছে তো উত্তরটা আছে। আমি তো ঘটনাটার একদম মাঝখানে ছিলাম, আমি সব উত্তর দিতে পারবো। আমি এক কাজ করব, আমি হোম ডেলিভারি দিতে যাওয়ার সময় থানায় এই বন্দুকটা জমা দিয়ে আসবো। দাও। ভাগ্যিস তুমি মনে করালে, নয়তো এই বন্দুক নিয়ে যে আবার কি অশান্তি হতো কে জানে। সেদিন অফিসার বলে গেলেন যে আমাদের বাড়ির কেউ এই চোরা কারবারের সাথে জড়িত হতে পারে। কে হতে পারে? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।